এই লেকচারে আমরা শুরু করব কন্ডিশনাল স্টেটমেন্ট ইন জাভা। গত লেকচারগুলোতে আমরা জাভার বেসিকের অপারেটরস গুলো ক্লিয়ার করে নিয়েছি, আমাদের যত রকম অপারেটরস আছে এবং তার প্রায়োরিটি এবং টাইপ কাস্টিং এই কথাগুলো কিন্তু আমরা এর আগের লেকচারগুলোতে মোটামুটি কিন্তু একটা আইডিয়া ক্লিয়ার করে নিয়েছি। এবং আরেকটা কথা ইম্পর্টেন্ট, যেটা প্রিরিকুইস্ট বলতে পারি এই ভিডিওটার, যেটা এটা দেখতে গেলে তোমাদের এরপর থেকে যে ভিডিওগুলো আসবে, মানে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টের উপর যে 3-4টে ভিডিও এর পরে আসবে, তো সেইগুলোতে তোমাদের গ্রিপ আপ করতে গেলে, মানে কনসেপ্টটা ডিটেলসে বুঝতে গেলে তোমাদের রিলেশনাল অপারেটরের কনসেপ্টটা কিন্তু খুব ভালো করে তোমাদের একদম নখদর্পণ থাকা দরকার। আমি হয়তো এই ভিডিওটার আই বাটনে দিয়ে দেবো ওই ভিডিওটার লিঙ্ক, যেটা অলরেডি আমাদের প্লেলিস্টে চলে এসছে। আর তোমরা এর আগের কনসেপ্টগুলো প্লাস ওইগুলো দেখতে গেলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে সবার লাস্টে চলে যাবে, গিয়ে দেখতে হবে যে কম্পিউটার অ্যাপ্লিকেশন ফর ক্লাস 9 and 10 এর কিন্তু প্লেলিস্টের লিঙ্কটা আমি প্রোভাইড করে দিয়েছি। ওখান থেকে ক্লিক করে এর আগে মোটামুটি এই ভিডিওটার আগে মোটামুটি 20-22টা ভিডিও কিন্তু চলে এসছে। অ্যাপ্রক্স নাম্বারটা আমি তোমাদের বলছি, যেই সূত্রে দাঁড়িয়ে তোমরা ওখান থেকে গিয়ে আইডিয়াগুলো দেখতে পারো, বা আমি আই বাটনেও ওখানে অনেকগুলো ভিডিও লিঙ্ক দিয়ে দেবো যেগুলো ইম্পর্টেন্ট ফর দিস ভিডিও। এই ভিডিওটা পড়তে গেলে বা যা দেখতে গেলে যেগুলো দরকার, যে রিলেশনাল অপারেটরের কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার না থাকে, তোমরা কিন্তু এই কনসেপ্টগুলো খুব ভালো করে গ্রিপ আপ করে বুঝতে পারবেন। তা সেই সূত্রে তোমাদের ওটাকে ভালো করে কনসেপ্টটাকে গ্রিপ আপ করে নেওয়া প্রথমে খুবই দরকার। যদি থাকে তাহলে ইউ আর গুড টু গো ফর দিস ভিডিও। তাহলে কি বলছে রিলেশনাল, আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট কি বলছে আমাদের জাভাতে, এটাকে নর্মালি আমরা বলি যে, দেখতে পাচ্ছ উই অলরেডি নো জাভা সাপোর্ট দ্য ইউজুয়াল আমাদের লজিক্যাল কন্ডিশন ফর ম্যাথামেটিক্স। যে ম্যাথামেটিক্সের লজিক্যাল কন্ডিশন কি হয়, যে এ লেস দেন বি কিনা, বা লেস দেন ইকুয়াল টু কিনা, গ্রেটার দেন, এগুলো অলরেডি আমরা এই জিনিসগুলো কিন্তু আমরা রিলেশনাল অপারেটরে কিন্তু সবই কিন্তু কভার করে এসেছি। গ্রেটার দেন, ইকুয়াল টু, নট ইকুয়াল টু, এইগুলোকে কি বলা হয়, রিলেশনাল কন্ডিশন বলা হয়। এই রিলেশনাল কন্ডিশন গুলোই কিন্তু আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে আমরা প্রোভাইড করি। এখান থেকে আমাদের প্রোগ্রাম ডিসিশন নিতে থেকে, কি বললাম, খুব বড় কথা এখান থেকে ক্লিয়ার হচ্ছে, ডিসিশন লিখে দিলাম। প্রোগ্রাম, আমাদের প্রোগ্রামকে যদি কোনো ডিসিশন মেকিং কনসেপ্টে নিয়ে যেতে হয়, যে এইটা হলে এইটা হবে, এইটা হলে এইটা হবে, এরকম ধরনের ডিসিশন যদি নিতে হয়, তখন কিন্তু আমাদের এই কন্ডিশনাল স্টেটমেন্টের কথা কিন্তু আমরা মাথায় নিয়ে আসি। যে কোনো আমাদের প্রোগ্রামে যদি কোনো ডিসিশন মেক করতে হয় বা ডিসিশন নিতে হয়, তখন কিন্তু আমরা এই কন্ডিশনাল স্টেটমেন্টের ছাড়া কিন্তু আমরা ডিসিশন নিতে পারবো না। আর কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে আমাদের রিলেশনাল যে কন্ডিশন গুলো বা রিলেশনাল অপারেটর দিয়ে কন্ডিশন গুলো কিন্তু আমাদের দিতে হয়। এক্সাম্পল দিলে একদম ক্লিয়ার হবে, চিন্তার বিষয় নেই। আমরা এটার বেসিক ইন্ট্রোডাকশন দেখছি, যে কন্ডিশনাল স্টেটমেন্ট কি জিনিস, তার বেসিক ইন্ট্রোডাকশন গুলো এখান থেকে ক্লিয়ার করে আমরা পরের ভিডিও থেকে উইথ দ্য লাইভ এক্সাম্পল, প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা প্রবলেম কিন্তু সলভ করে আমরা কনসেপ্ট গুলোকে আরো ডেপথ অ্যানালাইসিস করব, চিন্তার বিষয় নেই। তো ডেফিনেশন ওয়াইজ যদি দেখা যায়, যেটা দিয়েছে, ইউ ক্যান ইউজ দিস কন্ডিশন টু পারফর্ম ডিফারেন্ট অ্যাকশন ফর ডিফারেন্ট ডিসিশন। মানে এই কন্ডিশনাল স্টেটমেন্টের সাহায্যে আমরা ডিফারেন্ট অ্যাকশন বা ডিফারেন্ট ডিসিশন কিন্তু আমাদের প্রোগ্রামে আমরা এমবেড করতে পারি, বা বলতে পারি প্রোগ্রামে আমরা দিতে পারি। সিম্পল কথা, আমাদের কতগুলো, আমাদের যদি বলা হয় যে আমাদের কতগুলো আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট হয় জাভাতে, দেখতে পাচ্ছ আমাদের টোটাল 4টে কন্ডিশনাল স্টেটমেন্ট আমাদের নর্মালি আমাদের অ্যাভেলেবেল এই জাভার মধ্যে, যেটা দেখতে পাচ্ছ আমি বোল্ড করেছি। প্রথমেরটা বলা হয় ইফ, আর ইফের সাথে এলস আমরা একসাথে রাখি, বা আমরা বলতে ইফ ইজ টু স্পেসিফাই আ ব্লক অফ কোড টু বি এক্সিকিউটেড ইফ আ স্পেসিফিক কন্ডিশন ইজ ট্রু। মানে ইফ এলস, যে ইফ যে কিওয়ার্ড, এলস একটা কিওয়ার্ড, এলসিভ একটা কিওয়ার্ড, আর সুইচ হচ্ছে আরেকটা কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলোর সাহায্যে কিন্তু আমরা কি করতে পারি, আমরা আমাদের প্রোগ্রামের মধ্যে কন্ডিশন ইম্পোজ করতে পারি। মানে আমাদের, আমি এগুলো প্র্যাকটিক্যাল ছাড়া বুঝবে না, জাস্ট ইন্ট্রোডাকশনটা এখান থেকে ক্লিয়ার করো, যে জাভাতে কতগুলো কন্ডিশনাল স্টেটমেন্ট হয়। এখান থেকে আমরা এই জিনিসগুলো শুধু ক্লিয়ার করছি, কিভাবে দেবো তার বৃত্তান্তগুলো কিন্তু আমরা পরের লেকচারে দেখবো, এই লেকচারে দেখবো না। ধরে নাও আমাদের কোনো একটি ব্লক অফ কোড, মানে একটা কোড যদি ব্লকে আমি লিখি, ব্লক অফ কোডটা যদি আমাদের একটা কন্ডিশন ট্রু হয়, বা কন্ডিশন যদি ট্রু হয় তাহলেই এখানে ঢুকবে, তখন তাহলে আমরা ইফ সেই ব্লকটাকে বলবো, আমরা ইফ ব্লকের মধ্যে সেই গল্পগুলো ধরবো। যদি আমাদের কন্ডিশন ফলস হলে, সেই ব্লকটা এক্সিকিউট হলে আমরা তখন একটা এলস ব্লকের মধ্যে গিয়ে কিন্তু আমরা দেখবো। এগুলো আমরা মোটামুটি ডিটেলস আমরা সিনট্যাক্স দেখবো, চিন্তার বিষয় নেই।
এলস ইফ কখন ইউজ করি এটাকে বলা হয় এলস ইফ ল্যাডারও বলি। ইফ এলস ল্যাডার আমরা অনেক সময় বলে থাকি এই কনসেপ্টটাকে, ইফ এলস ল্যাডার। তো এই ল্যাডার মানে যদি অজস্র কল, দেখো একটা কন্ডিশন মানে কি, তার দুটো মুখ হতে পারে, হয় ট্রু হলে এখানে যাবে, ফলস হলে এখানে যাবে। ধরুন একটা কথা বলছি, যদি তোমাদের ডিসিশন যদি দুটো থাকে, ধরুন আমি একটা সিম্পল কথা বললাম যে তোমরা যদি ভালো করে পড়াশোনা করো তাহলে তোমরা পাস করবে, নাহলে ফেল করবে। যেখানে কতগুলো কন্ডিশন আছে, দুটো কন্ডিশন। ধরো না মার্কস যদি তোমাদের 40%-এর উপরে হয়, মানে 40-র উপরে পাও, তাহলেই তুমি কম্পিউটার অ্যাপ্লিকেশন এই সাবজেক্টটায় পাস করবে, না হলে ফেল করবে। তাহলে এখানে কন্ডিশন চলে আসলো যে 40-র উপরে পেলে পাস, 40-র নিচে পেলে তুমি ফলস। তাহলে এখানে দুটো মুখই রয়েছে, মানে দুদিক রয়েছে, দুটো ডিরেকশন রয়েছে। যদি মোর দেন 2 ডিরেকশন হয়ে যায়, মানে একটা পয়েন্ট থেকে তোমার যদি অনেকগুলো ডিরেকশনে যেতে হয়, তখন আমরা কিন্তু এই ইফ এলস ল্যাডারটা কিন্তু আমরা ইউজ করি। যেরকম আমি এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলগুলোই আমরা পরবর্তীকালে দেখবো। যেরকম হচ্ছে ধরে নাও তোমরা যে 10-এ যে তোমরা যে পড়াশোনা করবে, 10-এ পড়ছো, ধরে নাও তোমরা যখন পাস করবে তোমাদের একটা মার্কস তোমাদের বলা হবে। সেই মার্কসের ভিত্তিতে তোমাদের কিন্তু 3টে স্ট্রিম সিলেক্ট করতে হয়, একটা হচ্ছে সায়েন্স, কমার্স আর আর্টস। যদি ধরে নাও তুমি যদি 85-এর উপরে পাও তাহলে তুমি সায়েন্স পাবে, যদি তোমার 60 থেকে 84-এর মধ্যে পাও তাহলে তুমি কমার্স পাবে, বা 40 থেকে তুমি 59-এর মধ্যে পেলে তুমি আর্টস পাবে, আর 40-র নিচে পেলে ফেল পাবে। তাহলে এতগুলো কন্ডিশন তোমার কাছে রয়েছে। এরকম ধরনের মাল্টিপল, মোর দেন যদি 1 কন্ডিশন তোমার কাছে চলে আসে, তখন আমরা ইফ এলস ব্লক কিন্তু আমরা ইউজ করে কিন্তু আমরা জিনিসগুলো কিন্তু আমরা এক্সিকিউট করি নর্মালি। এইবার যে 4 নম্বর যেটাকে বলা হয় সুইচ কেস বলা হয়, এই কেসটা হচ্ছে ইফ এর অল্টারনেটিভ। এই ইফ এলস গুলো যদি আমাদের মোর দেন 1, ধরে নাও কথা বলছি, মোর দেন 1 কন্ডিশন চলে এসে তখন আমরা ইফ এলস এলসি ব্লক ইউজ করবো, এলসি দিয়ে এই জিনিসগুলো এক্সিকিউট করবো। আমরা আগে যত যাবো দেখবো, এটাকে বলা হয় ইফ এলস ল্যাডারও আমাদের বলা হয়। যত আমরা এগাবো সামনের দিকে তত আমরা এই কনসেপ্টগুলোকে ভালো করে গ্রিপ আপ করবো। আর সুইচ বলা হয় অল্টারনেটিং ব্লক অফ কোড টু বি এক্সিকিউটেড, মানে আমাদের ইফ আর এলস কে বাদ দিয়ে, এই ইফ এলস ছাড়া যদি আমাদের এরকম মাল্টিপল কন্ডিশনকে এক্সিকিউট করতে হয়, তখন আমরা সুইচ কেসের কথা মনে করি। কি বললাম, ক্লিয়ার হচ্ছে? ইফ এলস কে ছাড়া যদি আমাদের এরকম, দেখো ইফ এলসিও করা যায়, কোনো অসুবিধা নেই। ইফ এলসে আমাদের কি করতে হয়, এলসি অনেকবার লিখতে হবে। যদি মোর দ্যান 1 কন্ডিশন হয়ে যায় না, তাহলে আমাদের অনেকগুলো এলসি লিখতে হবে, যেটা আমরা পরবর্তীকালে যখন এগাবো তখন ওই জিনিসগুলো দেখবো, চিন্তার বিষয় নেই। বাট সুইচ কেস ব্যবহার করলে এতবার লিখতে হবে না, এটা একটা অল্টারনেটিং বলা হয়। এই ইফ এলস এর অল্টারনেটিং ভার্সন বলা হয় সুইচ কেসকে, যেটা আমরা আগামী ভিডিওগুলোতে এই জিনিসপত্রগুলো আমরা আইডিয়াটা ক্লিয়ার করব। তাহলে এখান থেকে আমাদের মেন এই ভিডিও থেকে, এই ছোট ভিডিও থেকে আমাদের মেল যে বক্তব্য, সেটা হচ্ছে আমাদের রিলেশনাল কন্ডিশনের কনসেপ্টটা খুব ভালো করে জানতে হবে আগামী দিনের জন্য, আগামী ভিডিওগুলোর জন্য আমাদের গুলো খুব কাজে লাগবে। আর দ্বিতীয়ত এখান থেকে জানতে পারলাম যে কন্ডিশন স্টেটমেন্টটা কেন ব্যবহার করি। আমাদের প্রোগ্রামের ডিসিশন মেকিং একটা অ্যাপ্রোচ যদি রাখতে হয়, যে প্রোগ্রামকে যদি কোনো ডিসিশন নিতে হয়, তখন আমাদের এই কন্ডিশনাল স্টেটমেন্টের একটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট দরকার চলে আসে। আর কি আমাদের কিওয়ার্ড যেটা দিয়ে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টটা লিখতে পারবো প্র্যাকটিক্যালি, একটা হচ্ছে ইফ, এলস আর হচ্ছে এলস ইফ। এই তিনখানা মেনলি কমান্ড আমরা বলতে পারি, বা এখানে সিনট্যাক্ট বলতে পারি, বা কিওয়ার্ড বলতে পারি, প্লাস সুইচও রয়েছে। সুইচ একটা অল্টারনেটিং ভার্সন, এই তিনটের অল্টারনেটে আমরা ইউজ করব। তো সেই সূত্রে গেলে মেনলি মেজরলিতে তিনটে দেখতে পাচ্ছ, ইফ, এলস আর এলস ইফ। এই তিনটে দিয়ে আমরা কিন্তু মেনলি কন্ডিশনাল স্টেটমেন্ট লেখা শিখবো এর পরের ভিডিও থেকে, এবং আমরা সুইচ কেসও শিখবো। বাট এই মোমেন্টে না, আমাদের মোটামুটি এরপর অনেকগুলো ভিডিও আসার পর আমরা সুইচ কেসের কনসেপ্টটা শিখবো। কারণ সুইচ কেসে কিছু জিনিস ব্যবহার করি, সেটা কিন্তু আমরা এখনো জানি না। আমরা নিশ্চয়ই এর পরবর্তীকালের লেকচারে আমরা ওই জিনিসটাকে নিয়ে কথা বলবো, বলে জিনিসটাকে আমরা একদম ক্লিয়ার করব। করার পর আমরা কিন্তু নিশ্চয়ই সুইচ কেসটা নিয়ে আসবো। তো আমাদের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আইডিয়াটা ক্লিয়ার করলাম যে কিভাবে কি বৃত্তান্তটা হয়, তার একটা বেসিক আইডিয়া, একটা অল্টারনেটিভ অ্যাপ্রোচগুলো আমরা পুরো দেখলাম, যে এই জিনিসগুলো আমরা পরবর্তীকালে লেকচারে ইউজ করব। করে আমরা কিন্তু জিনিসগুলো আরো ভালো করে আমরা ডিটেলসগুলো প্র্যাকটিক্যাল ওয়াইজ কিন্তু জিনিসটা ক্লিয়ার করব। এই ছিল আমাদের এই ভিডিও থেকে। আশা করি তোমরা কনসেপ্ট এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয়
স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।